আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মুমিন। মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন রিলেটেড সমস্যা নিয়ে কাজ করছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক কী বিষয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক একজন মানুষের শরীরের সমস্ত অংশের যেসব রোগ হয়ে থাকে সবগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করে থাকেন। আমাদের শরীর অনেকগুলো মেডিকেলীয়ভাবে বিভক্ত থাকে। তার মধ্যে কোনোটা হার্ট, কিডনি, লিভার, ব্রেন এরকম বিভিন্নভাবে ভাগ হয়ে থাকে। সুতরাং এইসব বিভিন্ন বিষয়ের রোগগুলো আলাদা আলাদা থাকে। এসব বিষয়ের প্রত্যেকটা সম্পর্কে তার জ্ঞান থাকে এবং সে বিষয়ে সে সম্পূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব। একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার মানে সামগ্রিক চিকিৎসা দিয়ে থাকতে পারেন। যেমন একজন কার্ডিওলজিস্ট, উনি সাধারণত কার্ডিওলজি বিষয়ে বা হৃদরোগ বিষয়ে চিকিৎসা দিয়ে থাকেন। একজন বক্ষবিধি বিশেষজ্ঞ, উনি শুধু শ্বাসকষ্ট বা এই ধরনের শ্বাসজনিত সমস্যা চিকিৎসা দিয়ে থাকেন। একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট তার পেটের সমস্যা সম্পর্কিত চিকিৎসা দিয়ে থাকেন। কিন্তু একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক এ সমস্ত সকল বিষয়ের উপর সম্যক ধারণা রাখেন এবং সকল বিষয়ের চিকিৎসা দিয়ে থাকেন। যখন একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসবেন, উনি একজন মানুষের সম্পূর্ণ বিষয়ের চিকিৎসা দিয়ে থাকবেন। বিশেষ করে যখন একজন মানুষের অনেকগুলো রোগ থাকে একসাথে, কারো হার্টের সমস্যা, কিডনির সমস্যা, হরমোন সমস্যা, ডায়াবেটিস আছে, তো এগুলো একই ছাতার তলে একজন চিকিৎসকের মাধ্যমে আপনারা চিকিৎসা নিয়ে থাকতে পারবেন। তাহলে একজন ব্যক্তিকে বারবার বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য দৌড়াদৌড়ি বা চেষ্টা করা লাগবে না। এছাড়া এখন বর্তমান সময়ে এরকম ধারণা হয়ে যাচ্ছে যে একজন ব্যক্তির মাথা ব্যথা সুতরাং উনি ব্রেনের চিকিৎসকের কাছে যাচ্ছেন, পেটে ব্যথা সুতরাং গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাচ্ছেন। এই ধরনের সমস্যাগুলোতে কিছু একটু প্রাথমিকভাবে অসুবিধা হয়। যেমন দেখা যায় যে একজন মানুষের পা ফুলে গিয়েছে বা শরীর ফুলে গিয়েছে। তো শরীর ফুলে গিয়েছে, তাহলে এই রোগী কোন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন? এক্ষেত্রে আমি বলবো যে একজন ব্যক্তির পা ফুলে যেতে পারে বা শরীর ফুলে যেতে পারে 4-5টা রোগের কারণে। যেমন কারো যদি হার্টের সমস্যা মানে হার্ট ফেলিওর হতে পারে, কিডনি ডিজিজ বা লিভার ডিজিজের কারণে হতে পারে, বা থাইরয়েড হরমোনজনিত কারণে সারা শরীর ফুলে যেতে পারে। এক্ষেত্রে যে কোনো একজন বিশেষজ্ঞ স্পেশালিস্টের কাছে না যেয়ে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ গ্রহণ করলে তখন সে সঠিক চিকিৎসা সঠিকভাবে দিয়ে দিতে পারবেন। একইভাবে একজন ব্যক্তির শ্বাসকষ্ট হতে পারে। তো শ্বাসকষ্ট হলে উনি কোন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন? সাধারণত দেখা যায় যে শ্বাসকষ্টের 4-5টা বা অনেকগুলো কারণ থাকে। তো কমন কারণগুলো আমরা বলে থাকি যে একজন মানুষের অ্যাজমা বা হাঁপানিজনিত শ্বাসকষ্ট, একজন মানুষের হার্ট ফেলিওর বা জনিত সমস্যার জন্য শ্বাসকষ্ট হতে পারে, কোনো এমনকি একজন মানুষের রোগের কারণে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। সুতরাং কেউ যদি একজন শ্বাসকষ্ট ব্যক্তি নিজে সিদ্ধান্ত নেওয়া কঠিন যে কোন বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ নেবেন। সুতরাং এই সব ক্ষেত্রে একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকই পারেন আপনার সম্পূর্ণ বিষয়টা দেখভাল করতে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। যদি আপনাদের এরকম কম্প্রিহেন্সিভ বা সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার দরকার হয়ে থাকে অথবা এ ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে নিকটস্থ মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, অথবা আমাকে দেখাতে চাইলে নিচে দেখানো নাম্বারে যোগাযোগ করে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। আসসালামু আলাইকুম।